নমস্কার বন্ধুরা, সোনার হেসেলে আপনাদের সবাইকে আবারও আন্তরিক স্বাগত। আজকের পর্বে আমরা নিয়ে এসেছি একেবারে ভিন্ন স্বাদের একটি আন্তর্জাতিক পদ, গ্রিক মুসাকা। এটি একটি জনপ্রিয় কন্টিনেন্টাল ডিশ, যেখানে সবজি, মাটন কিমা এবং ক্রিমি চিজ সসের স্তর একসাথে মিলে তৈরি করে এক অসাধারণ স্বাদ ও টেক্সচারের অভিজ্ঞতা। এই পদটি যেমন দেখতে আকর্ষণীয়, তেমনি খেতেও অত্যন্ত সুস্বাদু। এই রেসিপিটি তৈরির জন্য আমাদের প্রয়োজন জুকিনি বা বেগুনের টুকরো, সেদ্ধ আলু কাটা, টমেটো, 500 গ্রাম মাটন কিমা, কুচানো পেঁয়াজ, রসুন, অলিভ অয়েল, শুকনো লঙ্কা কুচি, অরেগ্যানো, কুচানো পুদিনা পাতা, টমেটো পিউরি, বাটার, ময়দা, চিজ, কাসুন্দি, দুধ, লবণ এবং গোলমরিচ। এই সব উপকরণ দিয়েই আমরা তৈরি করব আজকের বিশেষ গ্রিক মুসাকা। এবার চলুন রান্নার প্রক্রিয়ায়। প্রথমে জুকিনি বা বেগুনের টুকরোগুলোতে অলিভ অয়েল ব্রাশ করে ওভেনে 5 মিনিটের জন্য রেখে দিতে হবে, যাতে সেগুলো হালকা নরম হয়ে যায়। এরপর টমেটোগুলো গরম জলে ডুবিয়ে তার খোসা ছাড়িয়ে কেটে নিতে হবে। এরপর একটি প্যানে তেল গরম করে আলুর টুকরোগুলো ভালোভাবে ভেজে নিতে হবে এবং তুলে রাখতে হবে। একই তেলে এবার কুচানো পেঁয়াজ দিয়ে ভাজা শুরু করতে হবে। পেঁয়াজ হালকা বাদামি হলে তাতে রসুন বাটা যোগ করতে হবে। এরপর টমেটোর টুকরো দিয়ে ভালোভাবে নেড়ে ভাজতে হবে। এরপর এতে 500 গ্রাম মাটন কিমা দিয়ে ভালোভাবে কষাতে হবে। কিমা ভাজা হয়ে এলে তাতে টমেটো পিউরি, পুদিনা পাতা, অরেগ্যানো, শুকনো লঙ্কা কুচি, লবণ এবং গোলমরিচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটি ভালোভাবে ভাজতে হবে যতক্ষণ না সমস্ত জল শুকিয়ে যায় এবং কিমা সুন্দরভাবে মশলার সঙ্গে মিশে যায়। এবার আমরা চিজ সস তৈরি করব। একটি ননস্টিক প্যানে সামান্য বাটার গরম করে তাতে ময়দা দিয়ে হালকা ভাজতে হবে। এরপর তাতে দুধ যোগ করে নাড়তে হবে যাতে দলা না বেঁধে যায়। এরপর লবণ ও গোলমরিচ দিয়ে মিশিয়ে নিতে হবে এবং শেষে গ্রেট করা চিজ দিয়ে নেড়ে একটি ঘন ক্রিমি সস তৈরি করতে হবে। এবার একটি ওভেন প্রুফ ডিশ নিয়ে তাতে প্রথমে কিমার মিশ্রণটি ছড়িয়ে দিতে হবে। তার ওপর জুকিনি বা বেগুনের টুকরো এবং ভাজা আলু সাজিয়ে দিতে হবে। এরপর তার ওপর একটি স্তর চিজ সস ঢেলে দিতে হবে। এইভাবে আবার কিমা, সবজি এবং চিজ সসের স্তর তৈরি করতে হবে। সবশেষে ওপরের দিকে চিজ সস ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। এরপর পুরো ডিশটি ওভেনে 25 মিনিটের জন্য বেক করতে হবে, যতক্ষণ না ওপরের স্তরটি সুন্দর সোনালী রং ধারণ করে। বেক হয়ে গেলে এটি বের করে হালকা ঠান্ডা করে পরিবেশন করতে হবে। এই গ্রিক মুসাকার রুটি বা ব্রেড এবং ফলের সঙ্গে পরিবেশন করলে স্বাদ আরও বেড়ে যায়। বন্ধুরা, গ্রিক মুসাকার ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ এবং আকর্ষণীয়। এই পদটির উৎপত্তি মূলত মধ্যপ্রাচ্য এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলে। প্রাচীন আরব রন্ধনশৈলীতে মুসাকা শব্দটির অর্থ ছিল ঠান্ডা পরিবেশিত খাবার। পরবর্তীতে এটি গ্রিসে এসে নতুন রূপ পায়। আধুনিক গ্রিক মুসাকা মূলত 20 শতাব্দীর শুরুতে জনপ্রিয় হয়, যখন এতে ফরাসি স্টাইলের বেচামেল সস যুক্ত করা হয়। গ্রিসে এই পদটি অত্যন্ত জনপ্রিয় একটি ঘরোয়া এবং উৎসবের খাবার হিসেবে পরিচিত। এরপর ধীরে ধীরে ইটালি এবং অন্যান্য দেশেও এটি ছড়িয়ে পড়ে। প্রতিটি অঞ্চলে এর উপকরণ ও প্রস্তুতির পদ্ধতিতে সামান্য পরিবর্তন দেখা যায়, কিন্তু মূল ধারণাটি একই থাকে: স্তরে স্তরে মাংস, সবজি এবং ক্রিমি সসের সংমিশ্রণ। বর্তমানে গ্রিক মুসাকা একটি আন্তর্জাতিকভাবে পরিচিত কন্টিনেন্টাল ডিশ, যা রেস্তোরাঁ থেকে শুরু করে ঘরোয়া রান্নাতেও সমান জনপ্রিয়। এর স্বাদ, গঠন এবং পুষ্টিগুণ একে একটি সম্পূর্ণ খাবার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সবশেষে বলা যায়, গ্রিক মুসাকা শুধু একটি খাবার নয়, এটি বিভিন্ন সংস্কৃতি ও রন্ধনশৈলীর এক সুন্দর মেলবন্ধন। এটি প্রমাণ করে কিভাবে একটি সাধারণ খাবার সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়ে বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে উঠতে পারে। তাই বন্ধুরা, আজকের এই আন্তর্জাতিক স্বাদের অসাধারণ রেসিপি এখানেই শেষ করছি। আগামী পর্বে সোনার হেসেল আবার ফিরে আসবে আরও একটি নতুন ও অভিনব পদ নিয়ে। ততদিন সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন আর ভালো করে খান।